নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মাটিগাড়া। টাকা তোলার নাম করে বাপের বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ। লক্ষাধিক টাকার বিদেশি মদ সহ গ্রেফতার 2 ব্যক্তি। আসছি বিস্তারিত খবরে। বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মাটিগাড়া। গতকাল টায়ার জ্বালিয়ে মাটিগাড়া থানা থেকে শুরু করে মাটিগাড়ার বিভিন্ন এলাকায় টায়ার চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি। অপরদিকে পাল্টা তৃণমূল কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ এনে মাটিগাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করল মাটিগাড়া ব্লক তৃণমূল কংগ্রেস। সেখানে কোনো পুরুষ মানুষ সে বাড়িতে ছিল না। সেই সময়টিতে মহিলাদের উপর অতর্কিত আক্রমণ করে এবং তারপরে যেভাবে এই মিথ্যা অভিযোগে তৃণমূল কংগ্রেসের 2 জন কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে তার প্রতিবাদে, এবং গতকাল বিজেপির গুন্ডা বাহিনীরা যেভাবে মাটিগাড়ার বুকে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জোর করে বন্ধ করে দিয়ে যেভাবে রাজপথে টায়ার জ্বালিয়ে অত্যাচার করেছে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজকে পথে নেমে আন্দোলন করছে। এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি যে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে যে আক্রমণ হয়েছে এবং তার যে অপরাধী 14 জন অপরাধী, সেই অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না গ্রেপ্তার না করা হবে ততক্ষণ তৃণমূল কংগ্রেস পথে নেমে আন্দোলন করবে। সেদিনের লড়াইতে দেখা গেল বেশ কিছু তরোয়ালের প্রদর্শন। এই তরোয়ালটা কাদের হাতে ছিল? বিজেপির হাতে না তৃণমূল? এটা বিজেপির সংস্কৃত। তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি তরোয়াল নিয়ে কখনো আন্দোলন করা বা গন্ডগোল করা এটা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সৈনিকদের শেখায়নি। এটা বিজেপির সন্ত্রাসের নমুনা। ভারতের প্রত্যেকটি রাজ্যে যেভাবে তরোয়াল নিয়ে এই বিজেপিরা সন্ত্রাস তৈরি করেছে, সেই সন্ত্রাসের নমুনা পশ্চিমবঙ্গের মানুষ আজকে দেখছে। 14 জন বিজেপি কর্মীর নামে অভিযোগ জমা পড়েছে। এরা প্রত্যেকেই মাদক ব্যবসার সাথে জড়িত এবং এরা যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে আক্রমণ করেছে, আমরা চাই এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। কার্যত দেখা গেছে যে বিজেপির কর্মীরাই কিন্তু আহত হয়েছেন এবং 2 জনের অবস্থা খুবই সিরিয়াস। একই পরিবারের 6 জন। আপনাদের কি কোনো আহত হয়েছে? ওগুলা বিজেপির কোনো কর্মী সিরিয়াস নয়। মাথায় একটা সাদা ব্যান্ডেজ করে দিয়ে যদি ছবি তুলে তার প্রকাশ করা হয় তাহলে এর মতো বিজেপির ধর্ম, এটা তৃণমূলের সংস্কৃতি। আমাদের মধ্যে 2 জন আহত হয়েছে। যিনি কমপ্লেন করেছেন যে কৈলাস মন্ডলের দিক, সে আহত আছে। এরকম কি আমাদেরকে দেখাতে পারেন সামনে আহতটা? অবশ্যই এখন বাড়িতে চিকিৎসাধীন ওনাকে। ইসিসিএন খবর, দিনহাটা। টাকা তোলার নাম করে বাপের বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তোলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হলো এক গৃহবধূ। এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায়। জানা গিয়েছে নিখোঁজ গৃহবধূর নাম মনা সরকার। পরিবার সূত্রে জানা গিয়েছে গত সোমবার বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তোলার জন্য ব্যাংকে যাওয়ার নাম করে প্রয়োজনীয় নথি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান, আর ফেরেননি বাড়িতে। ফলে বিকেল নাগাদ বাড়ি না ফেরায় তার বাবা জয়গোপাল সাহা খুঁজতে শুরু করেন। বিভিন্ন জায়গায় খোঁজখবর করলেও তার কোনো সন্ধান মেলেনি ওই গৃহবধূর। নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে মঙ্গলবার ময়নাগুড়ি থানার দ্বারস্থ হয়েছেন গৃহবধূর বাবা জয়গোপাল সাহা। এখন আমরা কোথায় আসছেন? ময়নাগুড়ি থানায়। কেন? ওইখানে ওই যে লক্ষ্মীশ্রী ভান্ডার আছে না, ওইখানে আমার মেয়েটা টাকা উঠাই দিয়েছিল, মানে 11:30টার সময়। কবে? মানে কালকের কথা বলবো, আজকে বলবো। তো কালকে ওইখানে লক্ষ্মীশ্রী ভান্ডারে টাকা উঠাইতে গেছে, সেই মেয়ে আর বাড়িতে যায় নাই। তো আমার পরিবার বলতেছে যে কি ব্যাপার, 4টা বাজে গেলো, 5টা বাজে গেলো, ব্যাংকে তো এত দেরি করা দরকার হয় না, কি ব্যাপার? তারপরে তো সেই মেয়ে খোঁজে আমার স্ত্রী আমাকে পাঠিয়ে দিল। তারপরে আমি আসলাম, আইসা তারপরে খোঁজাখুঁজি করলাম। তারপরে এদিকে জামাইকে ফোন করলাম, ফোন করাতে জামাই আমাদের বাড়িতে গেল। বাড়িতে গিয়ে জামাইয়ের সঙ্গে দেখা হয়েছে, আমাদের এই জামাই বুঝছো দেখা হয়েছে। সেই জামাই ওকে বলতেছে যে তুই কোথায় যাচ্ছ,
ও কয় কি যে আমি রোডের ওদিকে যাচ্ছি, মাথা ঝুঁকিয়ে বলতেছে। তখন ও কি কাজ করতো আপনার মেয়ে? হ্যাঁ, মেয়ে কি কাজ ও করতো? বাড়িতে কাজ করতো সুভাষনগরে, মালতী রাভার বাড়িতে। এখন কালকে রাতে তারপরে কোথাও পান নাই আর মেয়ে? না, আমরা খোঁজ করছি, অনেক চেষ্টা করছি, পাইনি। আজকে এখন কি মিসিং কমপ্লেন করতে আসলেন? হ্যাঁ, এখন আমরা থানায় ডায়েরি করব। কয়টা ছেলে মেয়ে আছে আপনার মেয়ের? আমার এক মেয়ে, আমার একটাই মেয়ে। না, আপনার মেয়ের যে হারিয়েছে হ্যাঁ, তার কয় ছেলে মেয়ে? তার ঘরে 3 মেয়ে 1 ছেলে। ওরা কি এখন মায়ের জন্য কাঁদছে? এখন মায়ের জন্য মানে বাড়িতে আছে ওরা, ওদেরকে রেখে আমি এখানে আসলাম। মেয়ে কি আপনাদের বাড়িতেই থাকতো? হ্যাঁ, আমাদের বাড়িতেই থাকতো। ইসিসিএন খবর, দিনহাটা। লক্ষাধিক টাকার বিদেশি মদ সহ গ্রেফতার 2 ব্যক্তি। শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের আবার বড়সড় সাফল্য। গতকাল রাতে শিলিগুড়ি থানার অন্তর্গত জলপাই মোড় এলাকায় গোপন সূত্রে খবর ভিত্তিতে এক টোটো আটক করেন। সেই টোটো থেকে প্রায় লক্ষাধিক টাকার উপরে অবৈধ বিদেশি মদ উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে 2 জন ব্যক্তিকে আটক করা হয়। ধৃত 2 ব্যক্তির নাম রাজেশ কুমার, যার বয়স 33 বছর, তার বাড়ি টাইটেল চক, ভেকু শহর, বিহার। অপর ব্যক্তির নাম এমডি ইমরান, বয়স 23 বছর, তার বাড়ি মাটিগাড়া বিশ্বাস কলোনি এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় এই অবৈধ মদগুলো বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তার আগে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ জলপাইগুড়ি মোড় এলাকা থেকে হাতে নাতে ধরে ফেলেন। ধৃত 2 ব্যক্তিকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে, তবে পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। ক্রিকেট ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী 9 মে থেকে স্বস্তিকা যুবক সংঘ পরিচালিত প্রাইম শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফি শুরু হতে চলেছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ফোসিন গেটে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে এই ক্রিকেট প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন প্রতিযোগিতার মুখ্য পৃষ্ঠপোষক গৌতম দেব, প্রতিযোগিতার চেয়ারম্যান বিচারপতি জয়জিৎ চৌধুরী, ক্লাব সভাপতি সহ সম্পাদক, ক্লাবের অন্যান্য সদস্যরা। এবারের প্রতিযোগিতায় মোট 12টি দল প্রতিদিন 2টি করে খেলায় অংশ নেবেন। শিলিগুড়ি ক্লাবগুলো ছাড়াও আসাম, মালদা, নেপালের দল রয়েছে এই প্রতিযোগিতায়। সম্পূর্ণ আইপিএল ধাঁচে খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক তথা শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব সাংবাদিকদের জানান, শিলিগুড়ির ক্রিকেটের স্বার্থে এবং এত বড় মাপের প্রতিযোগিতার সার্থক করতে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন। सराउंडिंग एरियाज, बाउंड्री, ग्राउंड का ताला में सारे पाइपलाइन चौक है। नया ढंग से वो ग्राउंड तैयार करने पड़ेगा, पेरिफेरियल रोड, और इसको जो सराउंडिंग ड्रेन्स है वो ड्रेन हमको अच्छा करके बनाने पड़ेगा, जैसा सुपर सॉपर लगेगा इधर में ये ग्राउंड के लिए। और अफ्रीका से बर्मुडा ग्रास ले रहा है, तो एक प्रोजेक्ट हम कर रहा है। इसके साथ हमारा इंडोर स्टेडियम का काम भी चल रहा है। तो ये है कॉरपोरेशन के सारे इंडिया में कहाँ पर भी कॉरपोरेशन एक स्टेडियम का दायित्व लेके उसको डेवलप नहीं कर रहा है। दिस इज़ फर्स्ट टाइम आवर गवर्नमेंट हैज़ वेरी काइंडली, ऑनरेबल चीफ मिनिस्टर एंड द स्पोर्ट्स मिनिस्टर हैज़ वेस्टेड द रेस्पॉन्सिबिलिटी टू द कॉरपोरेशन टू रिवील द 35,000 कैपेसिटी फुटबॉल ग्राउंड। हम लोग ये बना रहा है। इसके बाद हम लोग क्रिकेट स्टेडियम में जाएंगे, बट आफ्टर 2 years ये तैयार करने से और भी 2 साल लगे, और ये 2 साल हम लोग क्रिकेट के लिए अच्छा ग्राउंड बना देता है, उधर भी क्रिकेट चर्चा चले। स्टेडियम इंडोर इंटरनेशनल स्टेडियम होके उधर में क्या होगा? गुवाहाटी में है, कितना मैच होता है सालों में? अब बोलिए हमको। प्रैक्टिस के लिए अच्छा ग्राउंड चाहिए, होम ग्राउंड चाहिए जहाँ पर क्रिकेट टूर्नामेंट हो सके। इसलिए हमारा 2 ग्राउंड जरूरी है, एक फुटबॉल एक क्रिकेट एक्सक्लूसिवली, वो हम बना रहा है। ठीक है। ইসিসিএন খবর, দিনহাটা। 1.5 লক্ষ টাকার মদ তৈরির সামগ্রী উদ্ধার। বড় সাফল্য জলপাইগুড়ি এক্সাইজ বিভাগের। জলপাইগুড়ি সদর রেঞ্জের তত্ত্বাবধানে মঙ্গলবার এই অভিযান চলে। অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণের মদ তৈরির সামগ্রী। এদিন জলপাইগুড়ি শহর সংলগ্ন বড় লাইন, ডাঙ্গাপাড়া, গুড়িহাট, ওয়েস্ট লাইন, জগপুর এবং ডেঙ্গুয়াঝাড় এলাকায় এই অভিযান চলে। এদিন প্রায় 1.5 লক্ষ টাকার সামগ্রী উদ্ধার হয়।
আধিকারিকেরা জানিয়েছেন আজ সদর সার্কেল এবং ময়নাগুড়ি সার্কেল এই দুই বিভাগের মিলিত প্রয়াসে এই অভিযান চলে। এই রকম অভিযান আমাদের আরও চলবে বলে জানিয়েছেন আধিকারিকেরা। सदर रेंजर अंडर द सुपरविजन ऑफ एडिशनल सर सदर सर्कल और मैनागुड़ी सर्कल मिलके एक तो जॉइंट रेड किया था, ठीक है। और उस जॉइंट रेड में हम लोग ने 5-6 स्पॉट में रेड किया। वो नाम होचे बोडो लाइन, गौरीहाट, डांगापाड़ा, वेस्ट लाइन, जगहपुर एंड डेंगू बाजार। How many liquor item or liquor seizure item you are today? লিকর হচ্ছে আপনার লিকর বলতে গেলে আমরা সিজ করেছি ফার্মেন্টেড ওয়াশ 600 লিটার और आईडी 40 লিটার্স। और अनुमानिक বাজার ভ্যালুয়েশন হচ্ছে আপনার 150 থেকে 150 থেকে 160। থ্যাংক ইউ স্যার। ইসিসিএন খবর দিনহাটা। প্রথমবার 5 দিন ব্যাপী টেরাকোটা ওয়ার্কশপ। উইংস আর্টিস্ট গ্রুপ ও আর্ট এন্ড কার্টের ব্যবস্থাপনায় জলপাইগুড়ি জেলায় তথা উত্তরবঙ্গে এই প্রথমবার আয়োজন করা হলো 5 দিন ব্যাপী টেরাকোটা ওয়ার্কশপ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শিবেন চট্টোপাধ্যায়। 27শে এপ্রিল থেকে এই কর্মশালা শুরু হয়েছে জলপাইগুড়ির লীনা ভবনে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রবীণ শিল্পী শ্রী স্বপন দাস ও শ্রী নিহার মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের অ্যাডভাইজার শ্রী অলোক সুধীর সরকার এবং সমাজসেবী ও শিল্প অনুরাগী শ্রী উজ্জ্বল প্রদীপ দত্ত। এছাড়াও উপস্থিত জলপাইগুড়ির বিভিন্ন শিল্পীরা। জলপাইগুড়ির মোট 15 জন ও কোচবিহার থেকে 1 জন এই কর্মশালায় যোগদান করেছেন। উদ্যোক্তাদের তরফে দীপঙ্কর বসু বিশ্বাস জানান, প্রথম 3 দিনে ফ্রি হ্যান্ড ক্লে মডেলিং শেখানো হচ্ছে। এরপর কয়েকদিন সময় লাগবে এগুলো শুকোনোর জন্য। শুকিয়ে গেলে ফায়ারিং ও তারপর হবে এক্সিবিশন। উদ্যোক্তা পোখরাজ গুহ জানান যে উত্তরবঙ্গে এমন উদ্যোগ আগে আর নেওয়া হয়নি, এটাই প্রথম। আমরা ভবিষ্যতে এমন বিভিন্ন বিষয়ে সারা বছর ব্যাপী আলাদা আলাদা কর্মশালার প্ল্যানিং করছি। তো এখানে জলপাইগুড়ি উইংস এবং আর্ট অ্যান্ড কার্ট আমরা দুজন মিলিতভাবে এই কাজটা করা শুরু করলাম। চিন্তা ভাবনা এটাই ছিল যে টেরাকোটা শিল্পটা যে আছে, শিল্পটা শিল্পীদের মধ্যে যারা নবীন শিল্পী তাদের মধ্যে এর পরিচয় ঘটানো, সেই উদ্দেশ্যেই আমাদের এই 5 দিনের টেরাকোটার ওয়ার্কশপটা আমরা শুরু করেছি। ভবিষ্যতে মেনলি সম্ভাবনা তো প্রচুরই আছে, এখন সেটা কে কিরকম, বা আমি চাইছি মেনলি বাড়িতেই কিছু বানাতে, মানে ওইভাবেই সময় কাটানোর জন্য মেনলি আমি শিখতে এসেছি। হ্যাঁ, স্পেয়ার টাইমে মহিলারা ঘরে বসেই করতে হবে। খুবই প্রয়োজন ছিল এরকম একটা উদ্যোগ। আমি বহুদিন ধরেই মানে আমরা খুঁজছিলাম আর কি, আমার জানা ছিল না, কিন্তু এখন এবার শুনে এসেছি, খুব মানে ভীষণই উপকৃত হলাম, খুব ভালো লাগলো। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।